নমস্কার বন্ধুরা, ঝুমি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব ব্রেড পকোড়া রেসিপি। ব্রেড পকোড়া খেতে আমরা সবাই ভালোবাসি, বিশেষ করে বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। তাই আমি আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব। আর এই খাবারের জন্য খুবই সহজভাবে তৈরি হয়ে যাবে। আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ব্রেড পকোড়া বানাতে আমার লাগবে, এখানে আমি পিস কাটা রুটি নিয়ে নিয়েছি, 8খানা পিস কাটা রুটি নিয়েছি এখানে আমি। আর নিয়েছি বেসন, 1 বাটি বেসন, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা ভাজা। আমি এখানে লঙ্কা গরম করে বেটে নিয়েছি। আর এখানে জিরে আর ধনে দুটোকে একসঙ্গে শুকনো কড়াইতে তেলে বেটে নিয়েছি, একটা পাউডার তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি তেঁতুলের মিষ্টি চাটনি। আর আছে কুচো পেঁয়াজ, আলু দুটোকে আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচের গুঁড়ো। প্রথমে রুটিগুলো কেটে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রুটি কাটবো। দুটো রুটি নিয়ে নিলাম, এভাবে রুটিটাকে কেটে নিচ্ছি 3 কোনা করে। আমি একটা দেখিয়ে দিলাম, এইভাবে আমি সব রুটিগুলো কেটে নিয়েছি। তাহলে চলুন এবার ব্রেড পকোড়া তৈরি করি। তখন আমি এই ধনেপাতার চাটনির কথা বলতে ভুলে গেছিলাম। এই ধনেপাতার চাটনিও লাগবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর রসুন, 2 কোয়া রসুন বেটে একটা পেস্ট করে নিয়েছি। এবার আমি প্রথমে ময়দার একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি হাফ বাটির মতো বেসনের একটা পেস্ট বানিয়ে নেব। এতে অ্যাড করব নুনটা আপনারা একটু আন্দাজ করে বুঝে নেবেন। আমি এখানে হাফ চামচ নুন অ্যাড করলাম। বেশি জল একসঙ্গে দেব না, অল্প অল্প জল। ব্যাটারটি ঠিক এরকম হবে, না বেশি মোটা না বেশি পাতলা। ঠিক এইভাবে আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর ভালো করে এটাকে একটু ভালো করে মাখাতে হবে। আমার বেসনের ঘোল তৈরি হয়ে গেছে। এটাকে একটু রেস্টে রেখে দিলাম 2 মিনিটের জন্য। এবার আমি আলুর স্টাফিং তৈরি করে নেব। গ্যাসে আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার সাদা তেল দেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি এই আলু স্টাফিংটা তৈরি করব। সমস্ত রান্না আমি সাদা তেলে করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কুচো পেঁয়াজ, অল্প হলুদ, রসুনের পেস্ট 1 চামচ, হাফ চামচ আদা পেস্ট, আর দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো হাফ চামচের থেকে, মানে ছোট চামচের হাফ চামচ দেবো। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এই মশলাটা কষাতে হবে।
আর দেব হাফ চামচ নুন। নুনটা আপনারা একটু স্বাদ বুঝে দেবেন। ভাজা লঙ্কা হাফ চামচ দিয়েছি। আর ভাজা এই মশলাটা দিয়ে দেবো এতে। 1 চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ আলুগুলো এইভাবে ভেঙে ভেঙে এতে দিয়ে দেবো। এবার ভালো করে আলুটাকে এইভাবে টুকরো টুকরো করে নেব, যতটা বাকি থাকবে দানা আলু। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে পুরটা আমার। যতটা কষানো হবে মশলা ততই টেস্ট হবে আলুর পুর তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দিচ্ছি। গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। আলুর পুর আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পকোড়াটার জন্য এতে পুর দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই ধনেপাতার চাটনিটা অল্প এর মধ্যে মাখিয়ে নেব। তারপরে উপর থেকে আলুর পুরটা দিয়ে দেবো। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি, আপনারা এইভাবেই করবেন। আর একটা রুটি নিচ্ছি, এতে আমি মিষ্টি তেঁতুলের চাটনি মাখিয়ে নেব। এটা উপর থেকে এইভাবে দিয়ে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নেব। আবার দেখিয়ে দিচ্ছি আমি। প্রথমে ধনেপাতা চাটনি একটু মাখিয়ে নেব ভালো করে চারিদিকে। তারপরে আলুর পুর দিয়ে দেবো। আর একটা রুটি নিয়ে এতে চাটনিটা মাখিয়ে নেব। তেঁতুলের মিষ্টি চাটনি এটা। আপনারা চাইলে এখানে আমের মিষ্টি চাটনিও নিতে পারেন বা টমেটো সসও নিতে পারেন। এভাবে ভালো করে চেপে চেপে দিতে হবে যেন পুরটা বাইরে বেরিয়ে না আসে। তারপরে এটাকে আমি বেসনের মধ্যে চুবিয়ে ছাঁকা তেলে ভেজে নেব। এইভাবে আমি সব পাউরুটিগুলো তৈরি করে নেব। আমি এখানে 5খানা
ব্রেড পকোড়া তৈরি করে নিয়েছি, প্রত্যেকটার মধ্যে এভাবে পুর ভরে নিয়েছি। তাহলে চলুন এবার এগুলো ভেজে নিই। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ আমি হাইতে রেখে সব পকোড়াগুলি ভেজে নেব, ব্রেড পকোড়া। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম করতে রেখে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। এবার একটা রুটি নিয়ে এইভাবে বেসনের মধ্যে চুবিয়ে নেব আর এভাবে চারিদিক থেকে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আস্তে আস্তে করে ছাড়বেন। গ্যাসের আঁচ এখন আমি মিডিয়াম করে দিচ্ছি, নইলে পুড়ে যাবে। আবার দেখিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে মাখিয়ে আস্তে করে ছেড়ে দেব। আর একটা দেখিয়ে দিচ্ছি। এবার আমি উল্টে দিচ্ছি। একদিক আমার হয়ে গেছে, আর একদিক উল্টে দিলাম। এটাকেও উল্টে দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, দেখতে লোভনীয় হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। আজকে আমার এই স্যান্ডউইচ পকোড়া মানে ব্রেড পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের ফোনে তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনারা যখনই আমি আপলোড করব। ভাজা হয়ে গেছে পকোড়া, এবার আমি তুলে নেব। আমার ব্রেড পকোড়া রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখতে, আর খেতেও খুব সুন্দর সুস্বাদু হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আজকে ব্রেড পকোড়া রেসিপিটি কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।